তারপর কি ভাবলি মুড়িলাল? জমিটা তোদের অনেকখানি, ভালো দাম পাবি। না না, ফ্ল্যাট বাড়ি করার কোনো ইচ্ছা নেই দাদু। দেখো ভাই, এইরকম সুযোগ তোমরা পাবে না। আগে নগদ টাকা আর সাথে একটা ফ্ল্যাট। আমরা আমরা হোম ডেলিভারি বিজনেস করতে পারবো। আরে বোকা, তখন হোম ডেলিভারি করতে যাবি কেন? একটা দোকান কিনে নিবি, মুদিখানা করে নিবি, রাজার মতো থাকবি, মাথা উঁচু করে। না না, আমাদের ফ্ল্যাটের প্রয়োজন নেই। আমরা ঘরটাকে দোতলা করে নেবো। দোতলায় আমরা থাকবো আর নিচের তলায় রান্না বান্না করবো, এটাই ভেবেছি। এটা কে তোদের মাথায় ঢুকিয়েছে? যত পচা আইডিয়া। দাদু, না না, এটা আমাদের খুব পছন্দের আইডিয়া। আমাদের জমি আমাদের থাকলো, আমাদের মাথার উপরে ছাদ হলো, আবার আমরা আমাদের হোম ডেলিভারি বিজনেসটাও করতে পারবো। এটাই তোমাদের শেষ কথা? হ্যাঁ, এটাই শেষ কথা। আসতে পারি বড়বাবু? আয় আয়, আমরা আমরা খুব বিপদে পড়ে গেছি বড় বাবু। চাপ দিচ্ছে করালিরা, কাল আমাদের বেড়ায় এসেছে, বারবার করে চাপ দিচ্ছে যাতে করে আমরা ওই জমিটা ওদের হাতে তুলে দিই। দেখুন, কোনোভাবে কি করালি দাদু আর বৃত্তির গিন্নিকে থামানো যায়? কর্মকর্তা বাবু, কি করি বলুন তো? এ তো অদ্ভুত সমস্যা। বাবু আর নিত্যির ম্যাডামের কি যে নেশা চেপেছে। এক কাজ কর, তোরা রাঙা মামার কাছে যা, উনি তোদের একটা ঠিকঠাক আইডিয়া দিতে পারবেন। ঠিক বলেছেন বড়বাবু। কোনো ক্রাইম ঘটলে আমরা যাব, ক্রাইম না ঘটলে কিছু তো করতে পারবো না। বেশ হলো নাটের রাঙা দাদু। এই তোরা এক্ষুনি যা। ঠিক বলছেন কর্মকর্তা বাবু, চল রাঙা দাদুর কাছে যাই। এই নে তোদের জল খাবার, গরম গরম লুচি আর ছোলার ডাল। লুচি হচ্ছে আমার হট ফেভারিট। কি রাঙা দাদু? খাবার সময় নো কথা, চুপ করে শুধু খেয়ে যাবে। এখন আবার কে এলো? আচ্ছা, এখন এখানে কি আসতে পারে গেস করতো? আমার মনে হয় মুড়িলাল কাকা। মনে হয় কারণ কারণ করালি দাদু আর মিত্তির আন্টি। থেকে আমি 100-200 দেবো। এই দেখো, মুড়িলাল কাকাতুয়া আর চেলা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আরে বাস চিমটি, তুই তো পাঠিয়ে দিবি। আজ থেকে তোকে গোয়েন্দা চিমটি বলে ডাকবো। বলো মুড়িলাল, কি ব্যাপার? খুব বিপদ। কাল রাতে করালি দাদু এসেছিলেন, সাথে ওই বৃত্তির ম্যাডাম। জোর দিচ্ছে, জমিটা নেবে বলে খুব লোভ দেখাচ্ছে। একটা কিছু করে এটা বন্ধ করা যায় না? আইডিয়া, একটু ভাবতে দাও মুড়িলাল, একটা কিছু মাথায় চলে আসবে। এসে গেছে। এসে গেছে? আরে বাস, বস শুনি। দারুণ ভেবেছিস। ও, তাহলে আমাদের কাজ শুরু হবে আজ রাতে। এখন শুধু অস্ত্রকে শান দেওয়া। মগজাস্ত্র বড়বাবুকে জানিয়ে করতে হবে কিন্তু। সে আমি জানিয়ে দেব। পুরো পাঁচিলটা ভরিয়ে দে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তবে আঙুল বেঁকাতে হয়। এইখানে তো হয়ে গেছে, আর আন্টির বাড়ির দেওয়ালে। চলো তাড়াতাড়ি ওইখানে পোস্টার মেরে যে যার বাড়িতে গিয়ে ঘুম দেবো। শান্তি। পোস্টারের রিয়াকশন কাল সকালে দেখতে পাবো। এত সকালে মেয়ে মশাই ফোন করছেন কেন? হ্যালো, কি হলো? কি ভয়ঙ্কর কাণ্ড! আমার বাড়ির দেওয়ালে পোস্টারে পোস্টারে ছয়লাভ। পোস্টার? কিসের পোস্টার? জুলুমবাজি চলবে না, চাপ দিয়ে জমি নেওয়া চলবে না, আরো কত কি। তোমার বাড়ির দেওয়ালে কি পোস্টার মারা আছে? জানি না, আমি তো এখনো বাইরে বেরোইনি। দেখছি দেখছি। এই হুলো বাতালে, ঘুম থেকে উঠে বাইরে যা। বাইরে গিয়ে দেখ আমাদের বাড়ির দেওয়ালে কেউ পোস্টার মেরেছে কিনা। দেখ। পোস্টার? হ্যাঁ, দেখে আয়। দাদা, কি রে, এত এত পোস্টার কে মারলো? বাবা, এই কি হবে রে?
আমার তো কিছুই মাথায় ঢুকছে না নিশ্চয়ই না বলতে কাজ কিন্তু কোনো প্রমাণ নেই। এ কার কাজ আমি জানি। কি এইসব ওই বিচ্ছু না পল্টুর কাজ। আপনারা দেখেছেন ওদের পোস্টার লাগাতে? না, কিন্তু ওরাই লাগিয়েছে, আমি নিশ্চিত। রাত্রে আমি ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে ঘুমিয়ে কি আর কেউ পোস্টার মারে? ঘুমিয়ে ঘুমিয়ে তো মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখে এবার কিন্তু কালকে আমি একটা স্বপ্ন দেখেছি শুনলি থাম, তাহলে কে লাগালো? মুড়িলাল, কাকাতুয়া, চেলা, তোরা? কেন জোর করে কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন? হ্যাঁ, প্রমাণ করুন, আমি শাস্তি দেব। শুনুন, আপনি তো আইন জানেন, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ও আচ্ছা, কপাল করেছি বট, যাই করতে যাই খালি বাধা। আর কোনো কিছু ভাবতে হবে না, এবার ঘরটা দোতলা কর আর তোদের হোম ডেলিভারি চালা। ব্যাস, সব ঝামেলা শেষ। এবার নতুন করে শুরু কর, কপাল ফিরে যাবে।